এই রোডে প্রকাশ্যে মাদক বিক্রি করছিল। এসব অনৈতিক কাজ যেন না হয় এই দায়িত্ব কিন্তু পুলিশ প্রশাসনের। তারা কিন্তু তাদের বেতনের টাকা হালাল করে নিতে পারছেন না, তারা হারাম খাচ্ছেন, সন্তান এবং পরিবারকে হারাম খাওয়াচ্ছেন। কিলারদেরকে নিয়ে এই মাদক ব্যবসা চালিয়ে যাবেন এবং মাদকের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবেন তাদেরকে এইভাবে কোপাবেন অথবা জানেন মেরে ফেলবেন। এটা আমরা হতে দিব না, হতে দিব না। সোহেল কেন বিছানায়, ঘাতক কেন বাহিরে, ঘাতক কেন বাহিরে, সোহেল কেন বিছানায়, পৃথিবীর আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, শিশু সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও। সোহেল ভাইয়ের হামলার মাধ্যমে, সোহেল ভাইয়ের রক্তের মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এই পুরা মহল্লাতে দূরে থাক, পুরা পল্লবী সারা বাংলাদেশকে মাদক মুক্ত সমাজ আমরা প্রতিবাদ করি। দরকার পড়লে আরেকবার এই মাদক মুক্ত করার জন্য আমরা আরেকবার পথে নামবো, আমরা আরেকবার সংগ্রাম করব। পটুয়াছি যুব ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক থেকে সে আজকে পল্লবী থানার ছাত্র দলের সভাপতি হয়েছে। এটাই আপনারা মেনে নিতে পারছেন না। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে বিশ্বাসী। আপনারা এখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটানোর যদি চেষ্টা করেন তাহলে এই শান্তিপূর্ণ অবস্থান থেকে সরে গিয়ে আমাদেরকে অনাকাঙ্ক্ষিত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সোহেলের উপর যেদিন হামলা হয়েছে সেদিন রাতে প্রশাসনের যে ভূমিকা, পুলিশের যে ভূমিকা, সেটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ এবং রহস্যময় ছিল। এই ঘটনার 2 দিন 3 দিন পেরিয়ে গেলেও মাদক কারবারি পৃথিবী কিংবা তার পরিবারের লোকজনকে গ্রেপ্তার তো দূরের কথা, তারা এই রোডে প্রকাশ্যে মাদক বিক্রি করছিল। আমি সহ ছাত্রদলের কয়েকজন নেতা এখানে এসে নিজের চোখে দেখে গিয়েছে। এই যে প্রশাসনের ব্যর্থতা না মাদক নির্মূলে, মানে তারা চরমভাবে ব্যর্থ নিজের দায়িত্ব পালনে। যে কারণে তারা বেতন নেন, আমার আপনার পয়সায় তাদের বেতন হয় মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। এসব অনৈতিক কাজ যেন না হয় এই দায়িত্ব কিন্তু পুলিশ প্রশাসনের। তারা কিন্তু তাদের বেতনের টাকা হালাল করে নিতে পারছেন না, তারা হারাম খাচ্ছেন, সন্তান এবং পরিবারকে হারাম খাওয়াচ্ছেন। আমরা স্পষ্ট ভাষায় বলছি, আপনারা যদি আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন, ওই জুলাই বিপ্লবের পরবর্তী সময় যখন বিভিন্ন আতঙ্ক তৈরি হয়েছিল তখন কিন্তু সাধারণ মানুষই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব পালন করেছে। আমরা কিন্তু সেই দায়িত্ব গ্রহণ করতে বাধ্য হব। প্রয়োজনে হাতে লাঠি সোটা নিয়ে মাদক ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করব, তাদেরকে উৎখাত করব, তাদের বাড়িতে তালা দেওয়ার কর্মসূচি ঘোষণা করব। এই মুহূর্তে আমরা প্রতিদিন এই সমাবেশে, আজকে শেষ হচ্ছে, আগামীকাল থেকে প্রতিদিন মুক্তির যাত্রা হবে। এই মিল্লাত ক্যাম্প হয়ে কোনো না কোনো ক্যাম্পে যেখানে মাদকের স্পট আছে সেখানে আমরা যাব। মাদক কারবারিদেরকে যদি পাই তাদের মাদক বিক্রিতে বাধা দেব এবং পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আপনারা ক্যাম্পে মাদক ব্যবসা করবেন এবং গুন্ডামি করবেন, সন্ত্রাসী করবেন, এটা আমরা হতে দিব না, এটা কখনই আমরা হতে দিব না। যে আপনারা অনেক টাকা মালিক হয়েছেন, বিভিন্ন জায়গা বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, আপনারা এই ক্যাম্পবাসীকে মুক্তি দিয়ে চলে যান। আপনারা এই ক্যাম্পবাসীকে মুক্তি দিয়ে চলে যান, যাতে ক্যাম্পবাসীরা আপনাদের কারণে কোনো জায়গা বদনাম না হয়। যে মিল্লাত ক্যাম্পে এবং ওয়াফদা বিল্ডিং 10 নম্বর ক্যাম্প সহ বিভিন্ন ক্যাম্পে মাদক ব্যবসা করা হয়। আজকে এই সমাবেশের মাধ্যমে স্পষ্ট ভাষা বলে দিতে চাই যে আপনারা যদি মনে করেন কিলারদেরকে নিয়ে এই মাদক ব্যবসা চালিয়ে যাবেন এবং মাদকের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবেন তাদেরকে এইভাবে কোপাবেন অথবা জানেন মেরে ফেলবেন, এটা আমরা হতে দিব না, হতে দিব না। সে এখানে আসছিল প্রতিবাদ করতে, কিন্তু সে জানতো না যে তাদের প্ল্যানিং তাকে মেরে ফেলার, তার পথটা খেয়ে ফেলার। আরে এত জেলেসি কেন রে ভাই? ও নিজের যোগ্যতায়, নিজের জনপ্রিয়তায় উটুবাচী যুব ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক থেকে সে আজকে পল্লবী থানার ছাত্র দলের সভাপতি হয়েছে। এটাই আপনারা মেনে নিতে পারছেন না। আমরা
সবাই জুলাই যোদ্ধা, আমরা সবাই জানি আমরা ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য আমরা সংগ্রাম করেছিলাম, আমরা মাঠে নেমেছিলাম। দরকার পড়লে আর একবার এই মাদক মুক্ত করার জন্য আমরা আর একবার পথে নামবো, আমরা আর একবার সংগ্রাম করব। ওরা যেভাবে আমাদের সোহেলকে আক্রমণ করেছে, এটার বিচার না হয় আমরা পথ ছাড়বো না। আমরা যে এই মিল্লাত ক্যাম্পে মুষ্টিময় কিছু মাদক ব্যবসায়ীদের কারণে প্রায় 2200 যারা এই মিল্লাত ক্যাম্পে বসবাস করছেন সবাই কিন্তু এই মাদক ব্যবসায়ীদের দ্বারা তারাও কিন্তু বদনাম হচ্ছে, তাদের নামেও বদনাম ছড়াচ্ছে। আপনারা যদি কোথাও যান, গিয়ে বলেন মিল্লাত ক্যাম্প, আরে বাবারে বাবা ওখানে তো মাদকের আখড়া। তো আপনারা এই কেচিগেট নামক, আমি জানি না কেচিগেট কি, কিন্তু খুব বিখ্যাত হয়েছে কেচিগেট। এখন কথা হচ্ছে যে এই আমাদের সাথে সাথে এই মিল্লাত ক্যাম্পের যারা বসবাস করেন তারা এবং এই মিল্লাত ক্যাম্পের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকেই বসবাসকারী জনগণের এটা নৈতিক দায়িত্ব যে আপনার আমার ছেলেকে বাঁচানোর জন্য, আপনার আমার পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এই মাদক ব্যবসা এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আপনারা যারা ভেবেছেন সোহেলকে হামলা করলে আপনারা মাদকের রাস্তা ওপেন হয়ে যাবে, বোকার স্বর্গে বাস করতেছে। সোহেল ভাইয়ের হামলার মাধ্যমে, সোহেল ভাইয়ের রক্তের মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এই পুরা মহল্লাতে দূরে থাক, পুরা পল্লবী সারা বাংলাদেশকে মাদক মুক্ত সমাজ আমরা উপহার করব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।